এনো যারা আমরা আছি আমরা সবাই মানুষ। কি বাবা? যারা কথা কইল না, কিছুগুলি কথা জিগাইলে উত্তর না দিলে অন্যরা হয়। আমি জিগাইছি আপনারা কি, কয়েকজনে কইছেন মানুষ, বাকি কি কসারি কথা কোয়া লাগবো। আমরা এনো কি সবে পিছনের ভাই আমরা কি? আরো আসতে কোন মানুষ, আরো আসতে কোন চিল্লা এখন আমরা কি? মানুষ। তারপরেও মানুষ কেমন মানুষ? মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। এটা কে বলে? আমার আল্লাহ বলে। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেছেন, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। কথাগুলির ওজন ধরবেন। মানুষ তুমি সৃষ্টির সেরা, মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ বললেন একজন। আপনি আমি দামি। কেমন দামি? কথা কয় না, দেখছ? ফেরেশতার থেকে আপনার আমার দাম বেশি। ফেরেশতা দেখছেন কোনদিন? জোরে কোন দেখছেন? ফেরেশতার সাথে দেখা হবে না? কবে? মৌতের পরে না আগে? মরার পরে না আগে? ওই গেরা তোর আসতে গো। বাচ্চা থাকলে আল্লাহ পাক বাঁচায় রাখলে বহুত কইতে পারবি। ওই যেটি আগে মরবো ওটি আগে কোক নাকি কর? হাসা না নাই? সম্মানে ভাইয়ের আমার, মৌতের আগেই আপনার সাথে সাক্ষাৎ হবে। মরার পরে তো হবে, আগেই হবে। যেই দিন হবে আপনি আর এক সেকেন্ড সময় থাকতে পারবেন না। মেনিস মডেল কোরআনের ভাষায় কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিস্তারিত বলবো না, শর্ট করে খালি লাইন কয়েকটা কথা বলবো, কান দুটি খাড়া করে শুনবেন, বুঝবেন। আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, ফেরেশতার থেকে দামি মানুষ। আজকে সেই মানুষ বাবা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বেজ্জিত। ঠিক না গো? জোরে কোন ঠিক না? এত দামি মানুষ কেন লাঞ্ছিত? কিছু বোঝার দরকার আছে না? লাঞ্ছিত হওয়ার কারণ একটাই, মুসলমান তুমি মুসলমানের কাতারে নেই। মুসলমান এখন যদি জিজ্ঞাসা করা যায় হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকাদারি উলাদ থেকে নিয়ে আমাকে সহ প্রত্যেকটা মানুষ যদি জিজ্ঞাসা করা যায় যে আমরা আল্লাহকে ভয় করি কিনা, সবাই তো একই কথা বলে, হ্যাঁ করি। করেন না? ওমা কথা কয় না, দেখছ? আল্লাহরে ভয় করেন না? সবাই করেন, আমিও করি, আপনারাও করেন। তাহলে আল্লাহকে যদি আপনি ভয় করেন, ইত্তাকুল্লাহ, যে মানুষটার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, এবার আপনার কাছে আমার প্রশ্ন বাবা, আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি কন্তদিহি জীবনের মধ্যে কোনোদিন সুদ খাবে কি বাবা? কথাগুলি জোরে কন নাকে, সুদ খাবে কি? আপনাদের এলাকায় সুদ খুন নাই? ওই জোরে কন নাই? এই জায়গায় নাই? আছে, দেখায় দাও। আচ্ছা আচ্ছা, আন্তাজি আছে 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 আছে, তাল শুরু করছে। আছে আছে আছে, এনু থাকলে দেখানো যাবে। কথা কানাকে দেখানো যাবে। এনু থাকলে দোয়া করা লাগবে, আল্লাহ হেদায়েত নসিব করো। কারণ এনু থাকলে দেখাইলে ওয়াজ হইব আরো। হ্যাঁ, এক জায়গায় ওয়াজ করলাম, আমি কইছি আছে, কলে আছে, কলে কো, কলে হেই যে যদি এটা না হয়। মুসলমান সুদের যে কত পাপ আলিমুল উলামা আছে, বিস্তারিত তাদের কাছ থেকে জানবেন। ছোট পাপটাই আমি কয়ে যাই, 100 পাপ ধরেন, 100 থেকে যেটা ছোট পাপ ওইটা হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে কয় না নাউজুবিল্লাহ? দেখছ পিছনের ভাই, জোরে কন। আমি বিস্তারিত বললাম না। যদি আল্লাহকে আপনি ভয় করেন, ইত্তাকুল্লাহ, যদি আপনার আমার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, তাহলে আল্লাহকে ভয় করেন ওয়ালা ব্যক্তি কন্তদিহি আপনাদের এলাকার মতন ভালো করে বুঝবেন, কোনদিন বাবা বেনমাজি হইয়া থাকবো? ওই জোরে কোন থাকবো? আপনাদের এলাকায় বেনমাজি নাই? আরে জোরে কোন না, কে নাই? আছে মানে ঘরে ঘরে হতে পারে, 1-2টা বাড়ি বাদ। বাড়ি কোন হুজুর? বাড়ি কোনা?
এক দুইটা বাড়ি বাদ, দুই একটা বাড়ি বাদ দেন, নাহলে প্রাইভেট বেনামাজি আছে। মা পড়লে বাবা পড়ে না, বাবা পড়লে মা পড়ে না, ছেলে পড়লে মেয়ে পড়ে না, মুডার মুড বেনামাজি আছে। তাও কি 8টায় 9টায় ঘুমের থেকেই উঠে, ফজর তো পড়েই না, 8টায় 9টায় ঘুমের থেকে উঠে। তাও একা না, দুজন, দুইজন। বুঝছেন না? না এবার এটা তো বুঝবেনি, ডার্লিং এটা বুঝবেন, ডার্লিং করলে তো বুঝবেন, সব বুঝবেন। তাও উড়ে তো উড়ে রে বাবা, রাস্তাটা ঘুরে একা একা ব্রাশ করে, দাঁত মাঞ্জন করে, লোকজন বেশি নাকি করে, যে সবাই চিনে রাখ ফজর তো পড়ি নাই, কেবলমাত্র ঘুমের থেকে উঠছি, আমি যে কত বড় খবিস। আমার ওয়াজ কি খারাপ হইতেছে নাকি জানি না, আল্লাহ জানে বাবা। মুসলমান, আজকে যদি আপনি আমি কোরআন মোতাবেক চলি, আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, সত্য রাস্তায় যদি আপনি আমি চলি, একাই হাত তোলেন তো আল্লাহর কাছে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ কোন? কোরআন আল্লাহর কালাম। আজকে এই মাদ্রাসা, এই জায়গার মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়ানো হয়। বাবা, আল্লাহর কালামের এত দাম। উদাহরণস্বরূপ বোঝেন, আজকে যদি আমি কালামুল্লাহ শরীফটা না জানতাম, আমার কেউ দাওয়াত দিত? কথা কয় না, দেখছ? জোরে কোন দাওয়াত দিত? তাহলে আল্লাহর কালামের দাম। আমি হবিবুর আসি নাই, আমার আল্লাহর কালামে আনছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উদাহরণ দিই। এই মাত্র যে 28 তারিখে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসলাম। আপনাদের দোয়া, একবার দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5 বার করে আল্লাহর কাবা ঘর তওয়াফ করাইছে। আমি 2009 সালে হজ করার পরে আল্লাহ পাক আমাকে 5 বার করে কাবা ঘর তওয়াফ করাইছে। সম্মানে ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট, এই কলিজার টুকরা আমার কথা বুঝে তো হুজুর? আমার ভাষা বুঝেন বাবা? ভাই, ভাষা না বুঝলে খুব দুঃখজনক হয়। কারণ আমি বাংলাদেশে এক জায়গায় ওয়াজে গেলাম, 17 মিনিট ওয়াজ করে আমি নিজে নেমে গেছি। কি কয় হাই গাই মাই কিচ্ছু বুঝে না। তো সভাপতি সাহেব আবার এইভাবে মাথা লড়াইছে। আমি ভাবলাম কে ওইজন সুবহানাল্লাহ কয় না, তাইলে বোধহয় আমার কথা বুঝে নাই। তো সভাপতি হুজুরে কইলাম, হুজুর আমার কথা বুঝে নাই, আপনি একটু বুঝাই দেন। 1 মিনিট পরে আমি নিজে বুঝলে হে। দশাটা যাতে এমন না হয় নাকি কন, এইগুলি কথা ভাষার ফেসও পড়ছেন না। সত্য করে ভাষা এমন একটা জিনিস, কিছুগুলি শব্দ আছে আপনাদের কথা আমি জানি না, আমাদের কথা আপনি জানেন। সম্মানে ভাইয়ারা আমার, আমি চেন্নাই গেলাম চিকিৎসা করার জন্য। এই জায়গাটাতে আমার ব্যথা করে, এই জায়গাটাতে আমার ব্যথা করে। তো হিন্দি ডাক্তার পড়ছে, আমারে জিগাইলো ক্যা হওয়া। হিন্দিটাতে এই ব্যথারে কি ক, এটা আমার জানা নাই। আমি কি কইমো চিন্তা ভাবনা করে, যত কিছুই জানেন, কিছুগুলি ছোট ছোট শব্দ ওয়ার্ড কিন্তু না জানা থাকে না। হ্যাঁ, তা আমি চিন্তা ভাবনা করে আমি কইছি, স্যার ইহা আমি দুঃখ পাইতা হে। আমার কি এটা হয়েছে হিন্দি? মনে মনে কইলাম এটা কেমন জাতের হিন্দি কইলাম রে, ইহা আমি দুঃখ পাইতা হে, এটা হিন্দি হয়েছে। নিজেই কোয়েশ্চন করলাম, এটা কি হিন্দি কইলাম না কোনটা কইলাম। সম্মানে ভাইয়ের আমার, এই জন্যই কিছুগুলি কথা আপনারা হ্যাঁ এবং না বোঝার চেষ্টা করবেন। তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের একটা যুবক ছিলেন, আপনার আমার মতন যুবক। আজকে আমাদের এলাকার মধ্যে যুবকগুলি এমন একটা পরিস্থিতি হয়েছে, আল্লাহু আকবার, ডাক্স, গুটকা, সিগার, তিরঙ্গা খাইয়া এমন একটা পরিস্থিতি হয়েছে, 20-25 বছরের গেদা বিয়া শাদী করে নাই, রাস্তায় দাঁড়ায় রয়েছে, দূরের থেকে দেখলে দেখা যাজন তাও ওই দাঁড়ায় রয়েছে। কথা কোন? সম্মানে ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলি, একজন সাহাবার সাথে নিয়ে মক্কায় গেলেন। কোথায় গেল বাবা? আরো জোরে। যখন মক্কায় গেলেন, মক্কার থেকে রিটার্ন আবার যখন মদিনায় আসে, ওই টাইমে মনে রাখবেন হযরত ওমর আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। দাঁড়ায় দাঁড়ায় এক পাহাড়ের উপরে তাকায় তাকায় কান্দে বলে, তাকায় এমন ভাবে মাথা ঘোরায় দেখতেছে, কিন্তু পাহাড় এত গরম, মরুভূমি, আল্লাহু আকবার, মাথার ঘাম পায়ে পড়ে। তো পিছনের যে সাহাবা আছেন ওনার উপর রাগ উঠে গেছে, কারণ মানুষের অতিরিক্ত গরম লাগলে কেয়ার চাই না, কথা কয় না, বুঝলাম না, সেমা না,
ছায়ার আর শোনে না, মরুভূমির মধ্যে পাহাড়, পিছনের সাহাবা অল্প ডাক দিলেন, ও আমিরুল মুমিনিন, কি দেখেন, কি দেখেন? অল্প ধমক দিলেন। হযরত ওমর পিছনের দিকে যখন মাথা ঘুরাইলেন তখন দেখতেছেন সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে বাবা ডালিমের রসের মতন পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। কারো চোখে যদি পানি দেখা যায় তাহলে কি গুসার থাহে না কমে? জোরে কোন কমে? তখন ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি দেখেন? সামনে তো কিছুই নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো সাহাবা, এ নবীর সাহাবা শুনে নাও, সম্মুখে তুমি কিছুই দেখো না রে, তুমি কিছুই নাও দেখতে পারো, কিন্তু আমি কি দেখি শুনে নাও। এই যে জায়গাগুলি তুমি দেখতেছ, এই জায়গাগুলির মধ্যে একটা সময় আমি উমর বেড়া বকরির রাখাল ছিলাম। সুবহানাল্লাহ কও। একটা সময় আমি উমর বেড়া বকরির রাখাল আসলাম, কিন্তু এই জায়গাগুলি দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? শুনে নাও। হযরতে ওমর বলতেছেন, এই জায়গাগুলির মধ্যে দেখে কথা মনে পড়ে গেছে, ওই কথাটাই আমার মনে পড়ে গেছে। দেখো আমার আল্লাহ কি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে। আমি ওমরকে রাখাল থেকে ধরিয়ে আনছি একমাত্র আল্লাহর কালামুল্লাহ শরীফটা মানার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফ চলার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফটা মানার কারণে আমি উমরকে রাখাল থেকে ধরিয়ে আনিয়া আমার আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানায়া দিয়েছে একমাত্র কুরআন শরীফটা মানার কারণে। কুরআন শরীফটা মানার কারণে আজকে আমি উমর রাখাল না, আমি উমর মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। এ বন্ধু, ভালো করে বুঝার চেষ্টা করবেন, হযরতে উমরের এত দাম বেড়ে গেছে একমাত্র কোরআন শরীফটা মানার কারণে। ওগো মুসলমান, শুনে রাখেন, আজকে আপনিও আমি যদি কোরআন শরীফটা মানতে পারি, কোরআন শরীফ মোতাবেক যদি চলতে পারি, আপনার আমারও দাম বেড়ে যাবে। কোরআন যদি আপনিও মানেন, কোরআন শরীফ মোতাবেক যদি আপনিও চলেন, আপনার আমারও দাম বাড়বে। যারা কোরআন শরীফ শিখছে এগোর দাম কমছে না বাড়ছে? জোরে কোন, বাড়ছে না কমছে বাবা? এগোর দাম বাড়ছে। যেরকম উদাহরণ স্বরূপ, জীবনে কোনোদিন, আবার খারাপ পাবেন না আপনারা, জীবনে কোনোদিন শুনছেন 10টা মাস্টার দা মুন্সি ভরাইছে, দাওয়াত খাওয়াইছে? কথা কয় না, বুঝলাম না লোকগুলো। আপনারা জীবনে কোনোদিন শুনছেন যে 10টা মাস্টার দেহারিয়া কোনো বাড়িতে মুন্সি ভরায়নি? কোনা মুন্সি ভরাইছে? আর হুজুর করে দাওয়াত দেনা, হুজুর রে দেনা কোরআন শরীফ রে খাতিরে। মুসলমান ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ আল্লাহর কালাম যারাই মানে, বিস্তারিত আলোচনা করার সময় আমার কাছে নয়, কম সময়ের মধ্যে আমার বক্তব্য আমি শেষ করব। এই জন্যই বাবা বলি, কোরআন শরীফটা মানেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ মোতাবেক আপনি চলেন, জীবনটা এমন ভাবে চালায়া যান, 5 ওয়াক্ত নামাজটার সাথে রাখেন। কারণ যদি আপনি আল্লাহরে রাজি করতে চান, যদি আপনি আল্লাহকে খুশি করতে চান, তাহলে আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের দরকার আছে না নাই? আল্লাহর কালামুল্লাহ শরীফের দরকার আছে যদি আপনি আল্লাহরে রাজি খুশি করতে চান। কারণ যদি নামাজ পড়েন, আল্লাহর কালামের দরকার। প্রত্যেকটা ক্ষেত্র জীবনটা চালাইবার গেলে আল্লাহর কালামুল্লাহ শরীফের দরকার আছে না বাবা? কথা কোন আছে না নাই? আর আজকে এই মজলিসের ভিতরে খারাপ পাইবেন না, 90 জন আছেন কোরআন শরীফ পড়তে পারেন না। কথা কোন বেশি কইলাম নাকি? কথা হুজুরে কোন না কে? প্রায় 90 জন আছেন কোরআন শরীফ পড়তে পারেন না। মুসলমান ভাইয়ের আমার,
এই জন্যই বলি রে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যখন আপনি কায়েম করবেন, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, কোরআন শরীফের দরকার আছে। বাবা যখন কোরআন শরীফ শিখলেন, আর যদি কোনো মানুষ কোরআন শরীফটা পড়ে, যদি মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহর কালাম, হাযা কালাম রাব্বি, জোরে কোন সুবহানাল্লাহ। যারাই কোরআন শরীফ পড়ে এরা ডাইরেক্ট আল্লাহর সাথে আলোচনা করা হয়, মানে কথাবার্তা বলে আল্লাহর লগে। কোরআন তেলাওয়াত করা, আল্লাহর লগে কথাবার্তা বলা। সুবহানাল্লাহ কবে না? না না, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন না সুবহানাল্লাহ। এই 1.5 ইঞ্চি মুখ নিয়ে এত বাহাদুরি করাটা ঠিক না। মুখ কিন্তু এটা মুখ কর না, কথা কন না, মুখ কর না। এই মুখটা কিন্তু মাত্র 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি মুখ নিয়ে বাহাদুরি করবেন না, কারণ এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিছে। যেই বাঘে নাকি বাবা গরুরে দইরা একাই টান দেয়, ঠিক না গো? এই কথা কোন নাকি ঠিক না? কিন্তু বাঘের শক্তি বেশি হইতে পারে, মুখ বড় হইতে পারে। বাঘ কিন্তু আশরাফুল মুখলুকাত নয়, বাঘ সৃষ্টির সারা নয়। আল্লাহ কয়, বাঘ রে তোর শক্তি বেশি দিতে পারি, কিন্তু তুই বাঘের ক্ষমতা এমন জায়গার মধ্যে আমি কমায় রাখছি। দেখবেন বাঘে যখন পানি খায় তখন কি আপনার এই 2টা ঠুডে খাইতে পারে? জোরে কোন নাকি খাইতে পারে? কিভাবে খায়? জিবরা 100 টাকা। আর মানুষ আপনাকে আমাকে আমার আল্লাহ কি পাওয়ার দিছে 2টা ঠুডের মাঝখানে। আল্লাহু আকবার। ও মুসলমান, এতটুক কথাও যদি ভাবতেন আল্লাহ আপনি কত মহান, তাহলে আল্লাহ কয় 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামায় হয়ে যাইত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এমনও গেদা আছে, এমনও ছেলে আছে, এই 2 ঠুডের মাঝখানে সিগারেট জ্বালায় যে টান দিছি, টানে শেষ। কথা কোন হাসানা নাই? জোরে কোন হাসানা নাই? আমার আল্লাহ কত মহান। আপনি যে আয়নাটা দেখেন, ও মুসলমান, আপনি যে আয়না দেখেন, আয়নাটা দেখতে বেলাও যদি ভাবতেন আল্লাহ আপনি কত মহান, আমারে কি সুন্দর করে লাইন ধরে দাঁতটি বয়ায় দিলেন। এ বাবা, 2টা দাঁত যদি 1.5 ইঞ্চি করে লম্বা হইতো, এইদিকে একটা এইদিকে একটা, 2টা দাঁত যদি লম্বা হইতো, বহু আড্ডা কন্ত কিয়ামতের আগে কোনো মেয়ে মানুষ আপনার কাছে বিয়া বইলে হইলে, কথা কন না কে বইলে হইলে, কোনো মেয়ে মানুষ বইলে হইলে যদি খালি দেখতো যে মাশাআল্লাহ এই দাঁতলা, চোখ যে মুঞ্জিয়া বইলে হইলে নিচের দিকে, আর তাকায় দেখলো নালে। এনে যদি এই মেয়ের মা ও যদি আইতো, গেদির মা ও যদি আয় কইতো, ও মা ব আত্মি আছে, ঘোড়া আছে, 100 বিঘা জমিন আছে, 2-3টা গাড়ি আছে, গেদি কইতো মা পছন্দ হলে তুমি বাবা। স্বয়ং আমার আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই লাম্পার দিকে যাই না বাবা, একটু কোরআন সম্পর্কে বলি, কারণ মাদ্রাসার আলোচনা। ও মুসলমান, যদি আজকে আমি কোরআন মোতাবেক চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে পারি, কোনো বস্তুর যদি দরকার পড়ে যায়, যে কোনো বস্তুর দরকার পড়ে, 2 রাকাত নামাজ পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আপনি চান, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। কিন্তু ভাইরা আমার, চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে, চাওয়ার একটা মাধ্যম আছে। সেই চাওয়াটার মাধ্যম হয়েছে, সেই চাওয়াটার সিস্টেম হয়েছে, নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে। খালি চাইলেই হবে না। 2 রাকাত করে নামাজ পড়েন, আমার আল্লাহর কাছে চান, চাইতে দেরি দিতে দেরি করবে না। কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না, নামাজের দ্বারে কাছে যায় না, যদিও পড়ে বাবা আল্লাহর কালাম জানে না। ঠিক না? কথা কোন ঠিক না? নাই আজকে নামাজ, যদি নামাজের মতন নামাজগুলি আপনারা পড়েন, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চায়া দেখেন, দেয় না নাই? আলিম উলামা ওয়াজ করলো, জীবন ভরা খালি শুনলেন, আপনি চায়া দেখেন তো কি লাগে? আপনার টাকা লাগে, আল্লাহর কাছে চান। গাড়ি লাগে, আল্লাহর কাছে চান। বাড়ি লাগে, আল্লাহর কাছে চান। যে কোনো বস্তুর দরকার পড়ছে, আপনি আল্লাহর কাছে চান, চাইতে দেরি দিতে দেরি হবে না। আর যখন আপনি নামাজ পড়বেন, যখন আপনি নামাজটা কায়েম করবেন, সমস্ত খারাপ দিক থেকে, গুনাহ থেকে বাঁচায়া দিবে একমাত্র নামাজ। কারণ এটা আমার কথা নয়, আমার আল্লাহর কালাম
কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের ফাহশাই কাজ আছে, যত ধরনের বুরাহি কাজ আছে, সমস্ত খারাপ দিক থেকে বাঁচায়া দিবে একমাত্র নামাজ। আর আজকে কোন তো বাবা নামাজ পড়ে, কথা কোন নামাজ পড়ে? জুমার মধ্যে মানুষ বেশি হয়, জুমার মধ্যে যত মানুষ হয় এই মানুষগুলি আপনারা কন্ত দিকে বাবা ফজরের ওয়াক্তের মধ্যে হয়? জোরে কোন হয়? যে মানুষটি জুমার মধ্যে হয় এই মানুষটি ফজরের টাইমে হয়? তাহলে ফজরের টাইমে কি লোকগুলি আনতে গেলছিন? রাও করে না, দেখছ ফজরের টাইমে লোকগুলি কই গেল? ব্যক্তি মানুষ ঘুমের ভিতরে। এ ভাইজান, নামাজ যখন আপনি পড়বেন না, নামাজের মজা যখন বুঝবেন না, আর যখন নামাজ কয়েকজনে পড়েন, একটু পানি, শুধু পুক গেছে গা, পুক। আমার কথা বুঝতেছেন তো না? আমি কি বলছি বাবা, যা কিছু চাইবার আছে কার কাছে চাইবেন? জোরে কোন, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। কেয়ার মাধ্যম দেয়া? নামাজের মাধ্যম দিয়ে আপনি চায়া দেখেন তো। আলিমুল আমা ওয়াজ করলো, জীবনে খালি শুনলেন বাবা, কয়েকদিন নামাজ বালা মতনে কায়েম করে আপনি চায়া দেখেন আল্লাহ দেয় না না দেয়। কিন্তু আমাদের দেয় না না দেওয়ারও কারণ আছে। আর এই কারণটা হইলো আপনি দেখবেন আমাদের মসজিদও যাইতে দেরি, বারোইতে দেরিও রাও করেন, মসজিদও যাইতে দেরি, বারোইতে দেরিও 10টা মিনিট মন বয় না। আমার এমন মুক্তা দিয়েছে 5 মিনিট মন বয় না। পাঁচ মিনিট মন বয় না। এই বাবা আপনি কিছুই জানেন না, সূরা ফাতিহা জানেন না, ইমাম সাহেব যখন পড়তেছে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, নেওয়াত বাদাম এইভাবে নেওয়াত ধরলেন, কান লাগায় রাখেন, কানটা লাগায়া যখন রাখলেন হরফে হরফে আপনার আমল নামার মধ্যে 10টা কইরা নেকি হয়ে গেছে। 10টা করে নেকি আপনার হয়ে গেছে। কিন্তু মুসলমান আজকে ভালো করে নামাজও পড়ে না। এই জন্যই বলি বাবা, নামাজ যখন আপনি পড়তে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রাজি আর খুশি করবেন, আপনি যখন বাবা আল্লাহরে রাজি করবেন, খুশি করবেন, নামাজের মাধ্যম দিয়ে যদি করা লাগে, তাহলে নামাজটা কিভাবে পড়বেন? সুবহানা রাব্বিয়াল আলা কোন জায়গায় বলবেন, সূরা ফাতিহা কোন জায়গায় বলবেন, আত-তাহিয়াতু কোন জায়গায় বলবেন, এই কমপ্লিট ইন্টারভিউ দেওয়ার জায়গাটার নাম হয়েছে বাবা মাদ্রাসা। এই জন্যই মাদ্রাসার দরকার আছে। জোরে কোন আছে না নাই? আরে আরো জোরে কোন আছে না নাই? ছোট মোটো একটা ঘটনা বলে বক্তব্য শেষ দিব। যেমন আজকে মাদ্রাসায় বানাত মাদ্রাসা, এমন মাদ্রাসারও মাদ্রাসা বাবাই ভারতের জমিনের ভিতরে একটা মাদ্রাসা আছে, দেওবন্দ মাদ্রাসা। নাম শুনছেন সবাই? জোরে কোন আছে না নাই? এই আরো জোরে কোন আছে না নাই? এই দেওবন্দ মাদ্রাসা গো, এই দেওবন্দ মাদ্রাসাটা যিনি প্রথম খুঁটির আগার ছিলেন হযরতে মাওলানা আবুল কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বাবা প্রথম খুঁটিটা গাড়লেন, বিশ্বনবী স্বপনে জায়গা দেখায়া দিয়েছিল। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই জায়গার মধ্যে মাদ্রাসা নবীর ইঙ্গিত আছে, কিন্তু বহুত মানুষ আছে আমরা মাদ্রাসা ভালোবাসি না। ভাইয়ের আমার, এই ঘটনার দ্বারাতে আপনি ভালো করে বুঝবেন মাদ্রাসা কেন ভালোবাসেন না। কারণ মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র যদি কোনো রাস্তা দিয়ে যায়,
কোন বাবা হাদিসের মধ্যে নাই যে 10টা মাস্টার 10টা বিএ পাস যদি রাস্তা দিয়ে যা নূরের ফাঁকা দেয়, কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র যদি রাস্তা দিয়ে চলে আনিগুনি করে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে নূরের পাখা রাস্তা বিছায়া দাও। আর জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই যে দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাপক, এই মাদ্রাসার যিনি মাহতামিম, এই মাদ্রাসার যিনি বাবা হুজুর, এই মাদ্রাসার মাহতামিম তিনি কি করলেন, হঠাৎ করে ভালো করে ঘটনাটা ছোট করে বলি, হযরতে মাওলানা কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা পড়াইতেছেন। ব্রিটিশের আমলের মধ্যে বাবা একটা ডালিম গাছতলার মধ্যে এই কোরআন শরীফ শিক্ষা দিতেছে, আল্লাহর কালাম বাবা শিক্ষা যখন দিতেছেন, এই শিক্ষা দেওয়া অবস্থার মধ্যে ওনার স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে যে তালিবুল ইলম ছাত্ররা খানা খাবে, ঘরের ভিতরে এক মুঠ আটা পর্যন্ত নাই। কলে কি করব? কলে বিবি শুনে নাও, একটা চাদর দাও, চাদর। কলে কি করবেন? কলে চাদর নিয়ে আমি রেল স্টেশনে যাব কিছু কাজ করার জন্য, ওই কাজগুলি আমি করব, কাজ করে কিছু টাকা পাইব, ওই টাকাটা আমি আনবো, টাকাটা আনার পর ওই টাকার দ্বারাতে সামান কিনিয়া নবীর ওয়ারিস তালিবুল ইলম ছাত্রদের খানার ব্যবস্থা করে নিব। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেমন মাদ্রাসার হেড হুজুর, যেমন মাদ্রাসার হুজুরগুলি যখন মাদ্রাসাত খাউন থাকে না বাবা, খানা থাকে না, তখন দেখবেন জায়গায় জায়গায় ফুনাফুনি হয়, কার কাছের থেকে আনলে ছাত্ররা খানা খাবে। জীবনে বাবা দেখবেন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা উপাস থাকে না, কোন ব্যবস্থা করে আমার আল্লাহ খাউন পাঠায়া দেয়, কারো না কারো উসিলা করে খাউন ছাত্ররা পায় না গো, কথা কোন পায় না? তেমন ভাবে হযরতে মাওলানা কাসেম নানাতুবি সংক্ষেপে বলি রেল স্টেশনে গেলেন কি করার জন্য? কি করার জন্য? কাজ করার জন্য। টাকা পাইলে কারে খাওয়াইবো? তালিবুল ইলম ছাত্রদেরকে। রেল স্টেশনে গেলেন কুলিগিরি চাকরি করবে, কিন্তু বন্ধুরে সমস্ত গাট্টি টুবলা আসার পর সব গাট্টি টুবলা নিয়ে গেলেন। মাওলানা কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা গাট্টি টুবলা পায় নাই, যেই কাজটা করবে তিনি কিছু টাকা পাবে, তিনি যে কিছু টাকা পাবে, এই টাকা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কারণ রেল স্টেশনে হোক বা যে কোনো স্টেশনে নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? কারণ নতুন কুলি হিসাবে চান্স পাওয়া যায় না। তো সব গাট্টি টুবলা যখন নিয়ে গেছে, হযরত মাওলানা কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া চিন্তা করে, আরে কি হইব, সন্ধ্যা হয়ে যাইতেছে, আর আমি যদি কিছু টাকা টুকা না পাই তাহলে নবীর ওয়ারিস তালিবুল ইলম ছাত্রদের কি উপায় হবে, এই চিন্তা করে তিনি দাঁড়ায় আছে। হঠাৎ করে তাকায় দেখে এক ইংরেজ দাঁড়ানো, ইংরেজের সামনে বিশাল বড় একটা গাট্টি, গাট্টি কোন হুজুর? বিশাল বড় একটা গাট্টি। যে গাট্টিটা পড়ে আছে, ওই গাট্টিটা 10-15 জন মানুষে তুলতে পারে না, পারে নাই, যখন ওই গাট্টিটা রেখে সব চলে গেছে। হযরতে মাওলানা কাসেম নানাতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই ইংরেজের সামনে গেলেন। ওই ইংরেজের সামনে গিয়ে দাঁড়ায়া ডাক দিতেছেন, বা ইংরেজ এই গাট্টি কার? বলে এটা আমার। হযরতে মাওলানা বলেন, এটা আমার মাথায় দাও, আমি বাড়ি পর্যন্ত তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব, কিছু টাকার দরকার, নবীর ওয়ারিস তালিবুল ইলমদের খানার ব্যবস্থা করব। ইংরেজ ডাক দিয়া বলে, মাওলানা হাঁটো, দূর হয়ে যাও, পারবে না। কলে কেন? কলে 10-15 জন মানুষে তুলতে পারে নাই, নিতে পারে নাই, একা আইছ। মাওলানা কাসেম নানাতুবি ডাক দিয়া বলেন, আমি পারবো। ইংরেজ কয় পারবেন না, মাওলানা কয় পারবো। দুইজনের মাঝখানে বাবা কথা কাটাকাটি হয়েছে কিনা জোরে কোন? কথা কাটাকাটি হওয়ার মাঝখানে মাওলানা ডাক দিয়া বলে পারবো, ইংরেজ কয় পারবে না। হঠাৎ করে বাবা মাওলানা যখন বলছে পারবে, ইংরেজ কয় পারবে মানে এটা তোমার মাথায় নিলে রে তুমি মারা যাইতে পারো। মাওলানা কাসেম নানাতুবি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া মানে মনে মনে ডাক
যদি এই গাটি টুবলা মাথায় নিয়ে যদি আমার মওত হয়ে যাও, তাহলে নবীর ওয়ারিস তালিবুল ইলমদের খানার ব্যবস্থার জন্য যদি আমি মারা যাই, তাহলে মনে হয় আমার নামটা শহীদি দরজা পাওয়া যাইবে। তাও বাবা মানেন না, বলে না এটা আমি নিতে পারবো। ইংরেজের গুসা উঠে গেলেন, রাগ উঠে গেলেন, ডাক দিয়ে কই মালওয়ানা পারলে নেও। ইংরেজের মনের ভিতরে ধারণা তিনি তো পারবেন না, লজ্জা হবে, শর্মিন্দা হবে। মাওলানা কাসেম নানাতবি রহমাতুল্লাহ আলাইহি বাবা বিসমিল্লাহ বলে যখন হাত দিবেন গাট্টির মাঝখানে, গাট্টির মাঝখানে যখন বিসমিল্লাহ বলে হাত দিবে, এমন সময় আমার আল্লাহ বলে যা যা ফেরেশতা, আমার কোরআন পড়নে বল আমার বান্দা নবীর ওয়ারিস তালিবুল ইলমদের খানার ব্যবস্থার জন্য এত বড় একটা মেহনতের কাজ করতেছে, যা যা এই ফেরেশতা সাহায্য করো, তুলার মতন রুয়ের মতন গাট্টিখানা কাসেম নানাতবির মাথার মধ্যে উঠাইয়া দিও, উনার মাথার মধ্যে তুলে দিও তুলার মতন। তুলা বুঝছেন তো? তুলা, তুলার মতন। বিসমিল্লাহ বলে যখন হাত দিলেন তুলার মতন মাথায় উঠে গেল। ইংরেজ আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? যেই গাট্টি টুবলা 15 জন মানুষে পারলো না, একাই কি সম্ভব? যেরকম সম্ভব, আরো যেরকম সম্ভব। 12টার পরে ওয়াজ করলে এই যে এমন হয়, বুঝছেন? যত জায়গায় গেছি 12টার পরে ওয়াজ করলে না হ বারোয় না, মুগ্ধা যে না হওয়াটা এটা বাড়ায় না, খালি এইটা হয়, এনার্জি কমে না হুজুর। 12টার পরে নিষেধ তো, খালি নতুন জায়গায় আইসি দিকে এন করতেছি। 12টার পরে ওয়াজ এখন আপনার শরীরের মধ্যে যে জোর না হন থাক, সুবহানাল্লাহ কওয়া লাগবে না, সুবহানাল্লাহ যারদের ঘরেই করবেন না, যারদের ঘরে যাবেন, স্ত্রী তো যায় আছেই, ঘরের দরজা খুললে দিব, ঘরের ভিতরে ঢুকবেন, গিয়া কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কব থামেন আল্লাহ, চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনাকে অসুবিধা হইতেছে নাকি? আমার বাসা বুঝেন না বোধ না? সম্মানী ভাইরা আমার, বিসমিল্লাহ বলে যখন হাত দিলেন তুলার মতন মাথায় উঠে গেল। এখন ইংরেজ তো আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? 15 জন যেটা পারে না, এটা একা কেমন করে উড়াইলো? সম্ভব? কতক্ষণ সম্ভব? এবার ইংরেজ তো আগে আগে যাওয়ার কথা, কারণ বাড়ি দেখাই দিলে আগে আগে যাওয়া লাগবে না, কথা কয় না, দেখছ? ইংরেজ ডাক দিয়া বলেন মালওয়ানা তুমি আগে আগে যাও। আগে আগে কার যাবার কথা? রাও করেন, কার যাবার কথা? ইংরেজের। ইংরেজ কয় না তুমি আগে আগে যাও, রাস্তা দেখাই দিলাম। মুসলমান গো দাদারা, তিনি আগে আগে গেলেন, মানে ইংরেজ এবার পিছনে। মাওলানা কাসেম নানাতবি রহমাতুল্লাহ আলাইহি আগে আগে। ইংরেজের একটাই চিন্তা, মাথার মধ্যে গাঁটটি কেমন করে তুলছে। হঠাৎ করে ইংরেজ পিছনের থেকে লক্ষ্য করলো, লক্ষ্য করে তাকায় দেখতেছে রে বাবা, মাথার মধ্যে বাবা গাঁটটি নাই, মাথা থেকে 1 হাত উপরে শূন্য আকারে গাঁটটি এমনি এমনি যাইতেছে। আরে আরো জোরে, আরো আস্তে কোন, মা বোনে শুনবো না, মা বোনে শুনলে শরম হইব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, ডাক দিয়া বলতেছেন হঠাৎ করে এই ঘটনাটা বলার কারণ হলো একটু ভালো করে বুঝবেন, ছাত্র আর হুজুর তালিবুল ইলম খাওয়ানি ফায়দা কি। মুসলমান আবার একদিন ডাক দিয়া বলেন, ইংরেজ আবার একদিন ডাক দিয়া বলেন, মাওলানা কাসেম নানাতবি রহমাতুল্লাহ আলাইহি উনার স্ত্রী বলতেছেন, স্বামী গো প্রাণের স্বামী, আজকে যে তালিবুল ইলম আছে এরা কিন্তু না খাইয়া ঘুমানো লাগবে, কারণ 1 মুঠ আটা নাই, এই ছোট ছোট বাচ্চাদেরকে একটা রুটি বানায়া দিব। ডাক দিয়া বলে, বিবি তাহলে কি করবো? কল একটা ব্যাগ দাও। ব্যাগ, ব্যাগ বুঝছেন তো? ব্যাগ আমাদের বাসায় কয় মনা, মনা বুঝেন তো না? ওয়াটার পানি জল, কথা তো একটাই। কলে কি করব?
বলে এই ব্যাগ নিয়ে আমি দিল্লি শহর তন্ন 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 করে ঘুরব, কিছু খাওয়ানোর ব্যবস্থা করব, কারণ আল্লাহর কোরআন শরীফ পড়নেওয়ালা, আল্লাহর কালাম পড়নেওয়ালা নবীর ওয়ারি যদি না খায়া ঘুমায়া যায়, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে এর কাসেম নানা তুমি কোরআন পড়নেওয়ালার জন্য কতটুক মেহনত করেছ, আমি আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করায়া যদি দেয়, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এবার মৌলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা দিল্লি শহর তন্ন তন্ন ঘুরলেন, এক মুঠ আটাও পাইলেন না, কিছুই পাইলেন না। আমি বাবা কোরআন শরীফের কথাটা এই জন্যই বলছি, যারা কোরআন শরীফ পড়তে জানেন না, বিশ্বনবী বলেছেন ওই মানুষটার পেটের মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে। সেটা এখন আপনার ইখতিয়ার, কোরআন শরীফ পড়েন বা না পড়েন। কিন্তু একটা কাজ করেন, যদিও পারেন না সূরা ইখলাস জানেন, বহুতে বক্তাছে ইখলাস জানি, আবার কোনটা সূরা ইখলাস জানেন কি? এই যে সূরা ইখলাস একবার যদি পড়েন, দুইবার যদি পড়েন, বিসমিল্লাহ শহীদ যদি কোনো মানুষ একবার পড়লো, দুইবার পড়লো, তিনবার পড়লো, আমার আল্লাহ বলে গো একটি কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় হয়ে গেছে। এই যে আজকে বানাত মাদ্রাসার মধ্যে ছাত্রী যখন কোরআন শরীফ পড়ে বাবা, হাদিস পড়বে, এমন একটা সময় আসবে বন্ধু, আপনি মৌতের সময় যখন আপনার বাবা মালাকাল মৌত আপনার কাছে আসবে, ওই সময় যদি আপনার ওই মেয়েটা আপনার মাথার কিনারার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মাথার কিনারার মধ্যে বসে বসে যদি সূরা ইয়াসিন সূরাটা যদি পড়তে পারে, মৌতের সময় মৃত্যুটা আপনার জন্য আসান হয়ে যাইবে। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই মেয়েটা যদি এইখান থেকে লেখাপড়া করে যাইতে পারে, তাহলে এই মেয়েটাই এমন একটা মেয়ে হবে। এই জন্যই যুবক যারা আছো বাবা, আমি তোমাদের পায়ে ধরি, ওয়াজ শুনছো জীবনে, দুইটা পাও বাড়ায় দাও, আমি পায়ে ধরে যাই। যদি বিয়া শাদী কোনোদিন করো, বুঝতেছে কথা, যদি কোনোদিন বিয়া শাদী করতে চাও, তাহলে আল্লাহর কাছে 2 রাকাত নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চায়া বিয়া শাদী করো। বিয়া শাদী মানে আপনি যদি নামাজ পড়ে আল্লাহর কোন আল্লাহ আমাকে আপনি একটা স্ত্রী দিবেন, আবিদা সলিহা নেককার রাবিয়া বুশির মতন আবিদা, যে স্ত্রীরা বিবাহ করার পর আমি জান্নাতে যাইতে পারি। জীবনে কোন যুবকে দোয়া করছে? দোয়া করব 3 বছর 4 বছর ধরে আই লাভ ইউ করে শহীদ হয়ে যেতেছে, কথা বল না কে? আপনি কোন মার জিয়ার সাথে কার জিয়ার যাচ্ছে আপনি আই লাভ ইউ কোন? এই কার লোকে আপনি প্রেম করেন? এই কার লোকে আপনি কথা কোন? কারে আপনি বাগের পিছনে উড়াইতেছেন? আপনিও তো জিনাখুর, যেটা উঠছে ওইটাও তো জিনাখুর। এই জিনাখুর আর জিনাখুরের মাঝখান থেকে যদি কোনো সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসে, তাহলে বাসকান্দি হুজুরই আইব নাকি? কথা কোনটা আইব নাকি? একটা জীবনের মধ্যে কোনো একজন আলিমা হাফিজা মেয়েরে আপনি পারবেন বাইগের পিছনে 2 ঠ্যাং 2 বাঁধা নিবার? আর কত স্কুলের ছাত্রীরা দেখছি 2 ঠ্যাং 2 বাদ দেয়া, কথা কোন হাসানা না? হ্যাঁ, আপনি যদি বাইকের পিছনে লইয়া যদি বেড়াইতে মন চা, আপন স্ত্রীর লয়ে বেড়ান। আপনি যদি নিজের স্ত্রীরে নিয়া, আপন স্ত্রীকে নিয়ে যদি কেউ ওই বাইক দিয়ে আপনি বেড়াইতেছেন, কি করেন করেন, এই সময়টাও আমার আল্লাহ ইবাদতের মধ্যে ফেলাইয়া দেবে। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা আপনার হালাল স্ত্রী, আপনার হালাল স্ত্রীর সাথে কথা কইলে এটা ইবাদতের মধ্যে পড়ে। এখন তো আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এমন হয়েছে, এজন বিজেপি আর কংগ্রেস, কথা কন না কে? স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা পজিশন হয়েছে, এজন বিজেপি আর কংগ্রেস, যুদ্ধ, কেউই কেউর কথা মানে না। আর না মানারও কিছু কারণ আছে, এটা হলো দোষ আমাদেরও কম না। আমাদের কম না মানে আপনি যে কোনো জায়গার থেকে আইছেন, আপনি যে কোনো জায়গার থেকে আসেন, আপনি যে কোনো জায়গার থেকে আসার পর স্ত্রীর যদি আপনি একটা সালাম দেন, স্ত্রী যতটুক মিজাজেই থাকুক না কেন, ওই সালামটা দেওয়ার লগে লগে আপনার ঘরের ভিতরে রহমত নাজিল হইব। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে একসাথে খানা খায় না, ওই যে বিয়ার দিন যে খাইছিল,
বিয়ার দিন যে দুধ ভাত খাইছিল আজ পর্যন্ত আর স্ত্রীর সাথে খানা খায় না। মাঝে মাঝে এক থালায় বয়ে ভাত খাবেন, সালাম দিবেন, স্ত্রীর সাথে হ্যান্ডশেক করবেন, দরকার পড়লে স্ত্রীর সাথে আপনি আই লাভ ইউ কোন, সব ইবাদতের মধ্যে পড়বো সুবহানাল্লাহ কোন। আপনি এই যে পিছনে দা এ গেদা এ যুবক বাবা, আপনি যে বাইক চালায় যান পালসার গাড়ি, আপনি পালসার গাড়িটা চালায় যাওয়ার সময় যদি একটা হুজুর রাস্তায় পাইছেন, একটা মুরব্বী মানুষ পাইছেন, একটু ইকুটা কমাই দেন, একটু সাউন্ড দেন। আপনি একটা রাস্তায় হুজুর পাইছেন, মুরব্বী মানুষ পাইছেন, বাইকটারে শুরু করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা দেন। 90টা নেকি বাগের পিঠেই বসে আপনি পেয়ে গেছেন। বাইক চালাইতে বেলা নেকি কয়টা পেলেন? আরে আরো জোরে কোন। আর যদি স্পিডে যান নেকি পাইছেন না, ওই যে মুরব্বী খাড়া রয়েছে ওর শরীরে ধুলা লাগবে না নাই? তখন মুরব্বী কি কয়, ধুলা হরায় আর কয় খবিস যাইতেছে খবিস। আর যদি কোনো গেদাই যদি পিছনে লেডিস লয়ে যা, তাহলে তো কিয়ামতের আলামত, সর্বনাশ। আপনি বড় ভাইয়ের শালি, শালি বুঝেন তো শালি, বড় ভাইয়ের শালিরে যে আপনি বাইকের পিছে লইয়া যাইতেছেন, আরে বাবা হুজুর রাস্তায় জিগাইবেন, আপনি যদি আপনার ছেলের বউ পুত্রবধূ, পুত্রবধূ না, আপনি যদি আপনার ছেলের বউ পুত্রবধূরেও যদি শ্বশুরে বাইকের পিছে কইরা লইয়া যায়, যদি শ্বশুরের সাথে ওই পুত্রবধূর এমন ভাবে টাচ হয়ে যায়, তাহলে ওই শ্বশুরের নামটাও জিনার কাতারে যাইব। জোরে কোন না কেন আউযুবিল্লাহ। তা আপনি বড় ভাইয়ের শালিরে যে পিছে করে লয়ে যাইতেছেন কোন তো দেখি। একদিন আমি এক রাস্তাতে যাইতেছি বাবা, পিছনে এক লেডিস এক গেদা লয়ে যাইতেছে, আমার গাড়িরে করস করে সামনে দুলা কেমন এমন দুলা দিয়ে যাচ্ছে। আমার ড্রাইভারও তো স্যাংরা ড্রাইভার, স্যাংরা বলছেন তো, ও ডাবাইছে ওরে ফিসাইবার লাগে। তা আমার এটা বাইশটা সম্পর্কে লাগে, তো ও বাইকটা যে যাইতাছে, আপনারা এটারে কি কন, অ্যাক্সেলেটার কন না, বাইকটা যে যাইতাছে, তা আমারটা ওটা বাইছে ওরে ফিস করবার লাগে, তা ওটা আমার সম্পর্কে বাইশটা হয়, তা আমি ওরে ফিটের মধ্যে অল্প থাপড়াতা করলাম, ওই তুই ওর লগে ফাইতি না, ফাইতি নাই তো ক নাকি, ওর লগে তুই পারতি না, আমার কো ক্যা, আমি কইলাম ওর অ্যাক্সেলেটার যেটা এটা পিছনে বয়ে রয়েছে, কারণ তুই তার সাথে কোনো ফাইবারই নাই। মুসলমান আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জন্য আজকে লাঞ্ছিত। আর একটা বানাত মেয়ে যদি আপনি বিবাহ করতে পারেন, মনে রাখবেন আপনার বাড়ির একটা মিনি মিনি জান্নাত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত দিন ঘুরলো, তন্ন 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 করে ঘুরতে ঘুরতে বাবা কিছুই যখন পাইলেন না, খালি ব্যাগ নিয়ে বাবা বাড়িতে রওনা হয়ে গেলেন। আধা রাস্তাতে আসার সময় চোখের থেকে পানি, মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি কি জবাব দিব গো মাবুদের কাছে, কারণ আজকে সারাটা রাত এই তালিবুল ইলম ছাত্ররা না খাইয়া ঘুমাইবি। এই চিন্তা করে বাবা 5 মিনিট সময় বসুন, এই চিন্তা করে রওনা হয়ে গেলেন। আধা রাস্তায় যাওয়ার পর ডান দিকে লক্ষ্য করে দেখতেছেন, রাস্তার কিনারায় কে জানি রে বন্ধু তরমুজ খাইছেন, তরমুজ চিনেন তো তরমুজ, তরমুজ খাইয়া রে বাবা তরমুজের চুষা বাকল গুলি এক জায়গায় ফেলে রাখছে। চুষা কন না বাকল কন? এই তরমুজের চুষা গুলি এক জায়গায় ফেলে রাখছে। মাওলানা কাসেম নানতুবি মনে মনে ভাবলেন, খালি হাতে যায় লাভ নাই, তরমুজের চোষাগুলি বাবা ব্যাগের ভিতরে ভরলেন। এই তরমুজের চোষা বললেন বিশাল বড় একটা ব্যাগ হয়ে গেল, টুবলা হয়ে গেল, গাড়ি হয়ে গেল। এই গাড়িটা মাথায় নিয়ে রওনা হয়ে গেছে। দূরে থেকে ছাত্ররা যখন দেখে ফেলছে হুজুরের মাথার মধ্যে বিশাল বড় গাড়ি, কিন্তু এইটার ভিতরে ওই ব্যাগের ভিতরে যে তরমুজের চোষা আর বাকল, এইটা তো ছোট ছোট তালিবুল ইলম ছাত্ররা তো আর জানে না। এক ছাত্র আর এক ছাত্ররে ডাক দিয়া কয়, তাকায়া দেখ, আমাদের হুজুরের মাথার মধ্যে অনেকগুলি খাওন, খুশি
বন্ধুগণ, এই ব্যাগ ভর্তি তরমুজের চোষা বাকল নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকছে, স্ত্রীর ডাক দিয়া বলেন, বিবি নামাও, ও বিবি মাথার থেকে নামাও। নামাইলেন, সিন খুললেন, খুলিয়া দেখে রে বন্ধু তরমুজের চোষার বাকল। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামী গো, এই তরমুজের চোষা বাকল দিয়ে কি করব? ডাক দিয়ে বলতেছেন আল্লাহর ওলি মাওলানা কাসেম নানাতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বিবি সুন্দর করে দাও তো কর, গরম পানি দিয়ে সিদ্ধ বানাও, লবণ দিয়ে ভর্তা বানাও গো, আর লান দইরা তালিবুল ইলমকে বসায়া এক চামচ করে এদের খাইতে দাও। স্ত্রী এই কথা শুনে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছেন, স্বামী গো, এই তরমুজের চোষা বাকল তো মানুষে খায় না, এই তরমুজের চোষা বাকল খায় গরুয়ে, এই তরমুজের চোষা বাকল খায় জানোয়ারে, আর আপনি বলতেছেন নবীর ওয়ারিস তালিবুল ইলম ছাত্রদেরকে খাওয়ানোর জন্য। মাওলানা কাসেম নানাতুবি রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, বিবি গো, আমি তো জানি নবীর ওয়ারিস মানুষের তরমুজের চোষা বাকল খায় না, এটা আমিও জানি, কিন্তু বিবি কি করব? সারাটা দিন তন্ন তন্ন করে ঘুরে কিছুই যখন মিলে নাই, মনে মনে ভেবে নিলাম এটাই ছাত্ররা খাবে। এ বন্ধু ভাইরা আমার, বিসমিল্লাহ বলে যখন রান্না শুরু হয়ে গেল, লাইন ধরে তালিবুল ইলম ছাত্ররা বসে গেল, এক চামচ স্বামীর কথা মানিয়া যখন এই তরমুজের চোষা বাকল গুলি যখন এক চামচ করে খাইতে দিলেন, কিন্তু মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বাবা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, স্বামীর কথা মানিয়া তরমুজের চোষা বাকল কোরআন পড়নেওয়ালারা খাওয়াইতেছে গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। কিন্তু মাওলানা কাসেম নানুতুবির স্ত্রী ডাক দিয়া বলে, তালিবুল ইলম বাবারা, বলো বলো বলো, আজকে যে তোমরা খানা খাইতেছ এটা কি খাইতেছ একটু বলে ফেলো। সমস্ত ছাত্ররা এক বাক্যে বলে ফেললো, ও গো আম্মা জান, কি খাইতেছি তবে জানি না গো আম্মা, কিন্তু 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 ও গো আম্মা, অনেক দিন আপনার হাতের রান্না খাইছি গো আম্মা, আজকে জানি আপনি কেমন একটা খানা দিলেন গো, যেই খানার ভিতরে জান্নাতি গ্রান পাওয়া যাইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মাওলানা কাসেম নানুতুবির স্ত্রী বলে, আল্লাহ, মনে মনে ভাবছে এটা তরমুজের চোষা, আসলে আমার চোখে ধরা পড়ছে তরমুজের চোষা, কিন্তু গো আল্লাহ গো, তরমুজের চোষা এটা আমার চোখে ধরা পড়ে গেছে, কিন্তু তোমার বান্দা কোরআন পড়নেওয়ালারে তুমি তরমুজের চোষা খাওয়াও নাই, জান্নাতি খানা খাওয়াইছ। এই জন্যই ভাইয়ার আমার, যদি কোনো মানুষ নবীর ওয়ারিস তালিবুল ইলমদেরকে ভালোবাসে, কোন মানুষ যদি তালিবুল ইলমদেরকে বাবা খানার ব্যবস্থা করে দেয়, যদি কোনো মানুষ তালিবুল ইলমদেরকে বাবা মোহাব্বত করে, মনে রাখবেন কাল কিয়ামতের দিন মহান আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মোহাব্বত করে নবীর খাতিরে জান্নাত দিয়ে দিবে। কারণ মাদ্রাসার মধ্যে যতগুলি ছাত্র আছে বাবা, বহুত ছাত্রের মা নাই বাবা নাই, যেমন বহুত ছাত্রদের মা থাকে না বাবা থাকে না, মাদ্রাসার মধ্যে গরিব ছাত্র বাবা বেশি থাকে। এই জন্যই কোন গরিব ছাত্র ছাত্রীদেরকে যদি কেউ মোহাব্বত করে, নবী বলে আমাকে মোহাব্বত করা হয়ে যাও। এই জন্যই বলি মোহাব্বত করেনেওয়ালা, যেমন আজকে আমি মুসাফির, আমি বাবা বিস্তারিত আলোচনার দিকে সামনের দিকে আর একবারই নাই, আমি মুসাফির হিসাবে এই মজলিসের ভিতরে 10টা মানুষের কথা বলবো, কারণ 10 জন আশারা সাহাবা, 10 জন বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। 1 নম্বর একটা ব্যক্তি যদি আছেন, এই মুসাফিরে অন্তর খুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে কাবা ঘর তওয়াফ করায়া মিত্র দেয়, আর নবীজির রওজা খানা যাতে আপনি জিয়ারত করতে পারেন। একটা 1000 টাকা আল্লাহ কি ওয়াস্তা একজন বান্দা দাঁড়ায়া যান, একটা মানুষ 1000 টাকা দিবেন, আমি মুসাফির অন্তর খুলে দোয়া করব। আসসালামু আলাইকুম, আমার নাম শফিউর রহমান, 1000 টাকা দিবেন। কি নাম? শফিউর রহমান। শফিউর রহমান। নারে তাকবীর। আর আস্তে কোন আল্লাহু আকবার না কোয়া লাগবে না, চিল্লা কোন নারে তাকবীর।
আয় আল্লাহ তোমার বান্দা আল্লাহ সফিউর রহমান সাহেব 1000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে মাফ করো, হায়াত তয়্যিবা দান করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি তোমার বান্দারে দিনের বাড়ি কবুল করে নাও। ওগো আল্লাহ গো, তুমি তোমার বান্দারে আল্লাহ ক্ষমা করে দাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। 2 নম্বর কে আছেন বাবা? একটা 1000 টাকা চাইছি মুসাফির হিসাবে। কে আছেন বাবা? 1000 এখন নাই, পরে দিয়ে দিবেন। মুসাফির হিসাবে আপনার জন্য আমি অন্তর খুলে দোয়া করব। 1000 টাকা দিবেন, এখন নাই পরে দিবেন। কালেকশন যে এত হয়েছে, আমি যদি আসছি 10টা মানুষ কমসে কম হোক। এটা 1000 টাকা বাবা আছে কারো পকেটে? এখন নাই, আপনি পরে দিয়ে দিবেন, নামটা খালি লিখায় রাখেন। কে দিবেন বন্ধু? আপনাদের মাসার বোর্ডিং আছে না গো? আহারে বোর্ডিং আছে। যা হোক, আপনি পারেন যদি 1 ব্যাগ চাউলের পয়সা দেন, 1 ব্যাগ চাউল দিবেন। কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? ইলিয়াস সরকার। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব ইলিয়াস সরকার আল্লাহ 1000 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতাকে maaf করে দাও, হায়াত তয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। আল্লাহুম্মা আমিন। ইলিয়াস সরকার দান কবুল করো গো রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, তুমি তোমার বান্দাকে maaf করে দাও। ভাই 3 নম্বর কে আছেন? একটা 1000 টাকা। কারো পকেটে একটা 1000 টাকা আছে বাবা? এমনি সব কালেকশন করে আছেন নাকি? না না না, গামছা করছে। ভাই আরো কেউ আছেন? একটা 1000 টাকা দিবেন। ভাই 1 ব্যাগ সিমেন্টের দাম 500 টাকা মাত্র। 1 ব্যাগ সিমেন্টের দাম কে দিবেন? 1 ব্যাগ সিমেন্টের দাম, একটা 1 ব্যাগ সিমেন্ট কে দিবেন? 1 ব্যাগ সিমেন্টের দাম কেউ আছেন? 1 ব্যাগ। ভাই দোয়া করে যাবেন, কেউ যাবেন না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। লাম্পা করবো না, একদম সংক্ষেপের ভিতরে বললাম। মানুষ কম দিকে আমি সংক্ষেপ, লাম্পা কোনো আলোচনাই করলাম না। আসো আসো বাবা। আয় আল্লাহ তাআলা ঠিক আছে। কি নাম? আল্লাহ তোমার বান্দা আল্লাহ মতিউর রহমান সাহেব আল্লাহ 500 টাকা নগদ দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতাকে maaf করে দাও, হায়াত তয়্যিবা দান করে দাও, দিনদার ইমানদার নেকদার বানাও। আল্লাহুম্মা আমিন। মতিউর রহমানের দান কবুল করো গো রব্বুল আলামিন। কত? কি নাম? শহীদ আলী। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব শহীদ আলী সাহেব আল্লাহ গো 500 টাকা আয় আল্লাহ দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। 500 টাকা দান করো, আল্লাহ তুমি কবুল করে নাও। ফোন পে দিন, নম্বর দিন। আয় আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করে নাও। কি নাম? রফিকুল। আয় আল্লাহ তাআলা তোমার আরেক বান্দা আল্লাহ রফিকুল ইসলাম সাহেব আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দান তুমি কবুল করে নাও। মাতা পিতাকে maaf করে দাও, হায়াত তয়্যিবা দান করো। আল্লাহ মুরব্বি মানুষ হাজী সাহেব পাকাদারি বলে, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তোমার ঘর তপ করনে ওয়ালা নবীজির রওজাখানা জিয়ারত করনে ওয়ালা আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দান তুমি কবুল করে নাও। মাতা পিতাকে maaf করে দাও, হায়াত তয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। ওগো মাওলা রে আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করে নাও। ভাই আর কে আছেন? একটা 500 টাকা আপনারা দেন, 500 করে টাকা দেন। এই যে দেখেন ছাত্রীগুলি রাত্রে যখন শুয়ে যা, আহারে ফলুরে কত ঠান্ডা। কি নাম বাবা? মিনা। হ্যাঁ মিনারুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার বান্দা মিনারুল হক 500 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ গো দয়ার আল্লাহ মিনারুল হক সাহেবের জানমাল কবুল করো। মিনারুল হকের মা বাবাকে আল্লাহ তুমি maaf করে দাও, নবীজির রওজাখানা জিয়ারত করাইও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ সবার সভাপতি সাহেব আল্লাহ 500 টাকা উনি দান করেছেন, আল্লাহ ওনার দান তুমি কবুল করে নাও। হায়াত তয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। ওগো মাওলা তুমি তোমার বান্দার দিনের বাড়ি কবুল করে নাও। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ 200 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দান তুমি কবুল করে নাও। ময়নাল মেয়ে আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দান তুমি কবুল করে নাও। ময়নাল মেয়ে সাহেবের জানমাল কবুল করো। কি নাম?
শামসুল শেখ আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দান তুমি কবুল করে নাও। শামসুল শেখের জানমাল কবুল করো, শামসুল শেখের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। ও গো দয়ার আল্লাহ গো, আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করে নাও। দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা, কঠিন কবরের মাঝে হবে ভীষণ জ্বালা। কত টাকা কত পয়সা কারণে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ইপার বাঙ্গাই ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আর কে আছেন বাবা একটা 500 টাকা দেনেওয়ালা? বাবা এই যে ছাত্রীরা থাহে, আল্লাহু আকবার, পাকা কত ঠান্ডা, এই পাকার মধ্যে থাহে। আল্লাহু আকবার, পারেন যদি আপনারা এই পঞ্চ বা অথবা কম্বল দিলে হইব, কম্বল দিলে হইব। একটা কম্বল 300-400 টাকা নিবে। আল্লাহু আকবার, আপনি লেফের তোলে তাহেন, একটা কম্বল দেনে বলা কোন আল্লাহর বান্দা আছেন 400-500 টাকা নিব, একটা কম্বল দেন তো দেখি কে দিবেন। নাম কি আপনার? আমির। আল্লাহ গো তোমার বান্দা আমির হামজা সাহাব, আয় আল্লাহ আমির হামজা, সুন্দর নাম আমির হামজা সাহাবে আল্লাহ 500 টাকা নগদ দান করেছেন, আল্লাহ ওনার দান তুমি কবুল করে নাও। মাতা পিতাকে মাফ করে দাও, হায়াত তাইয়্যিবা দান করে দাও, দিনদার ইমানদার নেকদার বানাও। রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও। ইন্না সালিনা রাই তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা ইন্না সালি 5000 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নাও। ইন্না সালির জান মাল কবুল করো, ইন্না সালির মা বাবাকে মাফ করে দাও, ইন্না সালিক আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ইন্না সালির জান মাল কবুল করো, ইন্না সালির আল্লাহ তুমি হায়াত তাইয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন গো ওগো মাওলা ক্ষমা করে দাও। ভাই আরো কে আছেন? একটা কম্বলের দাম 500 টাকা মাত্র, একটা কম্বল 500 টাকা। কে আছেন বাবা? 10টা যুবক যদি দাঁড়ায় যান যে আমরা 10 জনে 10টা কম্বল কিনে দিলাম, ছাত্রীরা থাকবো, আল্লাহু আকবার, বিশ্বনবী খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছেন আর কেউ? মানুষই তো নয়, কি কালেকশন করবেন?